তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, সেটা হলো মশলা ধোসা, যেটা আমরা দোকান থেকে কিনে খাই। আজকে সেইভাবেই বাড়িতে বানাবো দোকানের মতন করে। তো এখানটা কি কি উপকরণ লাগছে দেখো। এখানটা এক বাটি নিয়েছি আতপ চাল, এক বাটি নিয়েছি রেগুলার ভাতের চাল, আর এখানটা নিয়েছি একটা ছোট বাটিতে ছোলার ডাল, আর নিয়েছি বিউলির ডাল, আর এখানটা নিয়েছি 1 চামচের মতন মেথি। একটা পাত্র নিয়েছি, সমস্ত উপকরণগুলো ঢেলে দিচ্ছি সেই পাত্রের মধ্যে। এবারে চাল ডালটাকে একসঙ্গে ভালো করে ধুয়ে নেবো হাত দিয়ে ডলে ডলে। তো চাল ডালটাকে 4 থেকে 5 বার আমি জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার সারা রাত ভিজিয়ে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। মেথিটাকেও কিন্তু ভিজিয়ে রেখে দেবো ওর সঙ্গে। সকালবেলা ফিরে এলাম, দেখো সারা রাত চাল ডালটা ভেজার পরে কি সুন্দর নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। আর এদিকে মেথিগুলো কত সুন্দর নরম হয়ে ফুলে বড় বড়। এবারে একটা মিক্সিং জাল নিয়েছি, চালগুলোকে জল থেকে ছেঁকে আমি সুন্দর একটা মিহিন পেস্ট বানাবো। আর 1 চামচের মধ্যে মেথি দিয়ে দিলাম। তো দিয়ে এবারে ভালো মতন একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো একদম মিহিন করে পেস্ট করেছি। মিহিন পেস্ট বলতে যাতে একটু হালকা সুজির মতন দানা দানা থাকে, এইভাবে পেস্টটা করতে হবে। ধোসা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা পারফেক্ট চাই। তো সমস্ত চাল ডালকে আমি একেবারে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এটাকে ভালো মতন ফাটতে হবে। ফাটবো যত ততই ফুলবে, আর ব্যাটারটা পারফেক্ট হলে তবেই ধোসাটা ভালো হবে। এবারে ধোসার ব্যাটারটাকে 10 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেবো। এবারে ধোসা দিয়ে খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভাজা বাদাম কিছুটা, দিয়ে দেবো এখানটা ছোলার ডাল ভাজা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি আর নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে এবারে এটাকে পেস্ট বানিয়ে নেবো। তো দেখো এখানটা কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এইরকমই ঘন চাটনি করেছি। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম চাটনিটাকে। এবার এই চাটনিটার মধ্যে একটা তারকা দেবো। এখানটা তারকা প্যান নিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে গরম করে এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 1/2 চামচ দিয়েছি সর্ষে, তারপরে দিয়ে দেবো 1/2 চামচের কম একটু বিউলির ডাল, আর সামান্য একটু হিং, আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কারি পাতা। তো এখানটা আমার তারকাটা হয়ে গেছে। এবার চাটনির মধ্যে এই তারকাটা ঢেলে দিলাম। তারকাটা চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। একদম কিন্তু ধোসার চাটনি রেডি। এখানটা আমি 500 গ্রাম আলু নিয়েছি, আগে থাকতে এটা বয়েল করে নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিই। এবার মশলা ধোসার জন্য পুরটা রেডি করে নেবো। গ্যাসের চুলো জ্বালিয়ে কড়া বসিয়ে এখানটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা যে গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখানটা 1/2 চামচের মতন কালো সর্ষে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচের মতন এখানটা বিউলির ডাল, দিয়ে দিচ্ছি এখানটা 1/2 চামচের মতন আদা কুচি, তারপরে দিয়ে দেবো 2টো বড় বড় পেঁয়াজ কুচানো, দিয়ে ভালো করে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। তারপরে পেঁয়াজ কারি পাতাটা এরকমই ভাবে ভাজতে হবে, বেশি লাল করে কড়া করে ভাজলে হবে না। এবারে সাদাটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকেও ভালো করে নেড়ে নেবো। আর এখানটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর 1 চামচের মতন রেড চিলি পাউডার, আর এখানটা ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আলুটাকে একটু ভালো মতন সিদ্ধ করার জন্য এখানটা সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার আলুর পুরটা রেডি হয়ে গেছে। নামাবার আগে এখানটা আমি অল্প কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধোসার জন্য এখানটা আলু মশলাটা একদম রেডি। এবার এই আলু মশলাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। এবারে ধোসাটাকে বানাবো। তো 10 ঘন্টা পরে দেখো ধোসার ব্যাটারটা খুলে দেখছি। এবার চামচ দিয়ে সরাচ্ছি, দেখো কত সুন্দর বাবলস এসছে ভেতর দিয়ে, আর কতটা ফুলে উঠেছে। দেখো যত ফাটা হবে তত কিন্তু ব্যাটারটা খুবই ভালো হবে ধোসার জন্য। এখানটা ভালো মতন ফেটে নিলাম। এবার আলাদা একটা পাত্রের মধ্যে আমি অল্প করে ধোসার ব্যাটার নিয়ে নিচ্ছি, আর অল্পটা সরিয়ে রাখছি, একসঙ্গে অত করব না। তো ব্যাটারের মধ্যে নুন দিয়ে দিলাম, আর ব্যাটারটা অনেকটাই ঘন আছে, আর একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। ব্যাটারের ঘনত্বটা এইরকমই থাকবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। ধোসা বানানোর জন্য ব্যাটারটাকে পারফেক্ট তৈরি করে গ্যাসের চুলের মধ্যে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে তেলটা চারিদিকে বুলিয়ে নেবো। তারপর তাওয়াটা যখন হিট হয়ে গেছে এখানটা একটু জলের ছিটা মারতে দেখো এখানটা বাবলস উঠছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেবো তাওয়াটাকে। এবার 1 ডাবু ব্যাটার দিয়ে দেবো এই তাওয়ার মধ্যে, দিয়ে ভালো করে চারিদিকে
চারিদিকে যতটা পারবো বড় করে নেবো ধোসাটাকে। আর দেখো কিরম দিতে বাওয়াল ছুটছে। তারপরে দেখো তাওয়া থেকে ছেড়ে আসছে, যখনই দেখবো তাওয়া থেকে ছেড়ে আসছে ধোসাটা, তখন ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ওপর দিয়ে, এবার তেলটা দিয়ে ভালো করে ওপর দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এবার আলু মশলা সবজিটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, ধোসার মধ্যে একটু বেশি করেই দিচ্ছি যেহেতু বাড়িতে বানাচ্ছি। এবার ধোসাটাকে একদিক দিয়ে ফোল্ড করে দেখো মুড়ে দিয়ে হয়ে গেল একটা আমার এখানটা মশলা ধোসা। একইভাবে একটু তেল দিয়ে আবার টিস্যু দিয়ে মুছে নিলাম, দিয়ে আবার একটু জল ছিটা দিয়ে তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। আর এর মধ্যে আবার এক ডাবু ধোসার ব্যাটার দেবো, তারপরে এটাকে ভালো করে স্প্রেড করে নেবো, বড় করে নেবো। তারপরে এটা দেখো উপর দিয়ে ছেড়ে আসছে, সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম। এটা বানাচ্ছি প্লেন ধোসা, আমি এতে মশলা দেবো না। তো এইভাবে দিয়ে দেখো ধোসাটা আমার হয়ে গেল প্লেন ধোসা। এই প্লেন ধোসাটা চাটনির সঙ্গে খেতেও কিন্তু হেভি লাগে। তারপরে দেখো এখানটা কিন্তু সব মশলা ধোসা বানিয়ে নিয়েছি। পরে গরম গরম মশলা ধোসা এবার পরিবেশন করব। একটা কলা পাতা কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম দেখতে সুন্দরের জন্য। তারপর যে নারকেলের চাটনিটা বানিয়েছিলাম এটা মাটির খুলির মধ্যে দিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে না, একদম সাউথ ইন্ডিয়ানদের মতন। এখানটা কিন্তু আমি সাম্বার ডাল ছাড়া করেছি, চাটনি। চলো গরম গরম মশলা ধোসা দাদা ভাইকে দিই, দাদা ভাই খেয়ে কি বলে দেখি। এ নাও তোমাদের জন্য কি এনেছি দেখো। বাবা কি বানিয়েছো আজকে আবার? দেখো না। এটা ধোসা তো? হ্যাঁ, এ নাও টেবিলটা নাও। কিনে আনলে না বানালে? বানিয়েছি। এই আয় আয় চলে আয়। আয়, ওই যে বই পড়ছে। খেয়ে নে খেয়ে নে। বাহ দারুণ হচ্ছে তো দেখতে। অসাধারণ হয়েছে। আমরা দোকানে কিনে খাই যেরকম ঠিক সেরকমই, তার থেকেও আরো ভালো লাগছে। দারুণ হয়েছে। আর চাটনিটা কেমন লাগছে? চাটনিটাও তো দারুণ হয়েছে। আলু পুরটাও তো অনেকটা আছে। বেশি করে দিয়েছি, ঘরেতে বানাচ্ছি, একটু একটু দিলে হবে। আরে পুরটাও খুব ভালো হয়েছে, দোকানে এত সুন্দর বানায় না। আর ওরা একটু একটু করে দেয় তো। মশলা ধোসাটা ফাটাফাটি হয়েছে। বন্ধুরা মশলা ধোসাটা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। আর ধোসা বানানোর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও। টাটা।